फ्रेंड्स वेलकम बैक टू पारमिता सिम्पल लाइफ। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই দিনটা ছিল বাচ্চাদের স্কুলে যখন থ্যাঙ্কসগিভিং ব্রেক পড়েছিল সেই সময়েরই কোনো একটা দিন, এবং খুব সম্ভবত শনি রোববারের কোনো একদিন, যেদিন কিনা প্রণবেশেরও অফিস ছুটি ছিল। আর সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই ডিসাইড করেছিলাম যে এই দিন আমরা ব্রেকফাস্টটা বাইরে কোনো পার্কে গিয়ে খাবো। আর সেই মতো ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটা থেকে বেশ কাছে, 15-20 মিনিটের ডিস্টেন্সে লুইসভিলে লেক পার্ক। এই জায়গাটা লিটল এলএম নামেও পরিচিত। তো এসে দেখলাম যে জায়গাটা অপূর্ব সুন্দর, অনেক বড় একটা লেক, আর তার পাশ থেকে এরকম সুন্দর করে একদম পার্ক মতন করা। এরকম এই যে দেখো ক্যাম্পার ভ্যান, ক্যাম্পিং করার জায়গা, কেবিন। তো এই জায়গাটাতে কিন্তু ক্যাম্পিং করা যায়, সঙ্গে বোটিং করা যায় ওই লেকটাতে, পিকনিক স্পট। আর একটা জায়গায় দেখছিলাম যেখানে গলফ গার্ডেন আছে, গলফ খেলার জায়গা। ওভারঅল জায়গাটা খুব সুন্দর। তো আমরা গাড়ি করে পুরো জায়গাটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, দেন তারপরে একটা জায়গায় গিয়ে আমরা বসি। এখানে দেখো অনেক ক্যাম্পার ভ্যান রাখা, যেখানে সবাই নাইট স্টে করতে পারে। আর সবগুলোর জন্যই আলাদা আলাদা চার্জেস থাকে, কিন্তু এই জায়গাটায় আসার জন্য আলাদা করে কোনো চার্জেস ছিল না, কিন্তু ওই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য তখন টিকিট পারচেস করতে হয়। আমরা একদম লেকের সাইডে চলে এসেছিলাম, আর লেকটা দেখো অপূর্ব সুন্দর, এত সুন্দর ছিল লেকটা। আর সেদিনটাও ছিল খুব রোদ্দুর ছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো সব কিছু মিলিয়ে খুব এনজয় করেছিলাম আমরা, খুব ভাল লাগছিল। একদম শান্ত চারিদিকটা, লোকজন সেরকম নেই, একজন দুজন বসে ওরা ফিশিং করছিল, মাছ ধরছিল, আর বাদ বাকি পুরো ফাঁকা জায়গা, আর একদম ছবির মতো সুন্দর। কিন্তু এই লেকটা ম্যানমেড লেক। আর এখানে যেটা যে শুনেছি অনেক আগে মানে বন্যা হতো এখানে খুব, তো সেই বন্যা থেকে বাঁচার জন্য এই লেকটা তৈরি করা হয়েছিল। পুরো জায়গাটা অপূর্ব সুন্দর ছিল, আর আমরা সেটাই বলছিলাম যে এই ফার্স্ট টাইম আমরা এই জায়গাটায় আসলাম, এত কাছে হওয়া সত্ত্বেও। জাস্ট 15 মিনিটসের ড্রাইভিং ছিল। এই দিন অনেক ঠান্ডা ছিল। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম জ্যাকেট পরেই বেরিয়েছিলাম, তখন অতটাও ফিল হচ্ছিল না, কিন্তু লেকের পাশে আর অত গাছপালা, খুব হাওয়া বইছিল আর খুব শীত করছিল, কিন্তু রোদ্দুর থাকার জন্য খুব ভালোও লাগছিল। দূরে যে বড় বিল্ডিংগুলো দেখাচ্ছিলাম ওটা ডালাস ডাউনটাউন ছিল। আর এবার দেখতে পাবে এই যে একটা ব্রিজ, তো এই ব্রিজটাও অনেক দূরে, গাড়িগুলো দেখাচ্ছিল ছোট্ট ছোট্ট, সব কিছু মিলিয়ে খুব সুন্দর দৃশ্য। এই পার্কটাতে ঢোকার মুখেই আমরা একটা জায়গা দেখছিলাম যেখানে বোটিং করার জন্য বোটও রেন্টাল করা যায়, মানে রেন্ট করা যায়, সেরকম একটা শপ। তো এখানে সবাই বোট রেন্ট করে এই লেকটাতে এসে বোটিং করে।
কোথায় খাবে? চলো দেখো ওইখান থেকে আবার শহরটা দেখা যায়। বাবু এসো। আসো আসো। হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ ওই মার্চ মাসে আসলেও তখনও ঠিক আছে, মার্চ মাসেও তো এখানে অত গরম পড়ে না। একটু একটু যখন হাওয়াটা বন্ধ হচ্ছে, রোদ্দুরটা লাগছে, তখন যথেষ্ট তাপ আছে রোদ্দুরের। মাম বাবুইকে প্রণবেশের কাছে ওই জায়গাটায় বসিয়ে আমি চলে এসেছিলাম এই জায়গাটাতে। আর এই জায়গাটায় যেহেতু একদম জলের এই জায়গাটায়, তো মাম বাবুইদেরকে আমি আনিনি, ওরা খুব আসার জন্য বায়না করছিল। আমি বললাম দাঁড়া আমি চট করে একটু ভিডিও নিয়ে আসি। আর এই জায়গাটা থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছিল, আমার খুব খুব ভালো লেগেছিল এই দিনটা। মানে এই লেকের জলের কালারটা এত সুন্দর, স্বচ্ছ জল, খুব সুন্দর আর নিরিবিলি, কোনো লোকজন নেই। এখানে তো ম্যাক্সিমাম জায়গায় এরকমই থাকে, পার্কে অত লোকজন থাকে না। আর তার মধ্যে এই জায়গাটা ছিল আরোই বেশি নিরিবিলি। আমরা খাওয়া দাওয়া করে মামবাবুই কিছুটা সময় খেললো, এবারে ভাবলাম যে চলে যাব, তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে অনেক পার্কিং স্পেস ছিল, কিন্তু সেটা নর্মালি যারা ঘুরতে আসবে তাদের জন্য নয়, এটা যারা কোনো কিছু একটা টিকিট পারচেস করবে, যেমন ওই বোটিং বা ফিশিং করার জন্য বা ক্যাম্পিং, ওই রকম রিজার্ভ সব পার্কিং। জেনারেলি যারা শুধু ঘুরতে আসবে তাদের জন্য পার্কিংটা এই পুরো জায়গাটার বাইরে ছিল। তো আমরা সেখানেই গাড়িটা পার্ক করে তারপরে হাঁটতে হাঁটতে এখানে ঢুকেছিলাম। আর এবার একটু এই দিকটায় চলে আসলাম, লেকের এই সাইডটাতে। এখানে কিছু গাছপালা, আর এই গাছগুলোতে একটু একটু ফল কালারও এই সময় ছিল, তো খুব ভাল লাগছিল দেখতে। আর এই জায়গাটায় দেখো একটু পাথুরে টাইপের, এই জায়গাটার ভিউটা দেখো কি সুন্দর। এটা ফ্লাওয়ার, এখানেই থাকবে, আমি ভিডিও করে আসছি, জলের এদিকে আসবে না।
এইরকম প্রাকৃতিক নিরিবিলি জায়গা হলেই আমার মনে হয় চুপচাপ ঘন্টার পর ঘন্টা সময় ধরে বসেই থাকি আর দেখতে থাকি। এত সুন্দর জায়গাটা। এই সময় আমি অনেক ফটো তুলেছিলাম, অনেক ভিডিও নিচ্ছিলাম। এত সুন্দর জায়গা বলে ভিডিওটার মানে আমি কিছু বাদও দিতে পারলাম না, পুরোটাই সব জুড়ে জুড়ে এই ব্লগটা বানালাম, কারণ এগুলো আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। সেই জন্য এই ব্লগটা একটু বড়ও হলো, কিন্তু আমি এই একটা ভিডিও এখান থেকে বাদ দিতে চাইছিলাম না, তাই ভিডিওটা করে রাখলাম। পরে হয়তো আবার যাওয়া হবে, কিন্তু তখন সময় সুযোগ হবে কিনা ভিডিও করার মতন সেটা জানি না, তাই যতটা পারলাম পুরোটা একদম ডিটেলে দেখানোর চেষ্টা করলাম। এই ছিল একটা বেড়ানোর, ছোট্ট করে ঘোরার আমাদের ব্লগ। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের ব্লগ এ পর্যন্তই। চলো টাটা, বাই। ফিরে আসবো আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো।